হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা ছিল গত বছরের পয়লা বৈশাখের ভিডিও, মানে পুরনো চ্যানেলের। এটাই কিন্তু আমার লাস্ট পুরনো চ্যানেলের ভিডিও। তো কিছু কিছু বেছে রেখে আমি যেগুলো শেয়ার করেছি তার মধ্যে সবচেয়ে থেকে লাস্ট ভিডিও এটাই। তো এটা দেওয়ার পরদিন থেকে কিন্তু আমি নতুন চ্যানেলের নতুন ব্লগ মানে স্টার্ট করব। তো তার জন্য আজকেই আমি বলে দিয়েছি যে আমি আগেই বলেছিলাম যে আমি যেদিনকে লাস্ট পুরনো চ্যানেলের ভিডিও দেব ওই দিন আমি তোমাদের জানিয়ে দেব যে লাস্ট ভিডিও দিচ্ছি। তো কালকে থেকে আমার নতুন চ্যানেলে নতুন ব্লগ আসবে। অবশ্যই তোমরা আমার পাশে থেকো, তোমরা পাশে না থাকলে কোনোটাই হবে না। তো চলো আমি ভিডিওটি স্টার্ট করছি। আর এটা ছিল 2024-এর পয়লা বৈশাখের ভিডিও। তো আবার কিন্তু পয়লা বৈশাখ চলেই আসছে সামনে, আর খুব 20 দিনের মতন আছে পয়লা বৈশাখ। তো নতুন বাড়িতে আসার পর এটা প্রথম পয়লা বৈশাখ ছিল। তো এখানে বসে বসে এটা ছিল পয়লা বৈশাখের আগের দিন। আমি পয়লা বৈশাখের আগের দিন আর পরদিন 2 দিন মিলিয়ে আমি ভিডিওটা করেছিলাম। তো এটা আগের দিন ছিল। এখানে পয়লা বৈশাখের আগে জানো তো আমরা 2 দিন নিরামিষ খাই, মানে পাচন বলে, মানে সব সবজি মিলিয়ে একটা মানে পাচন রান্না করা হয়। সবার মধ্যে হয়তো এরকম নিয়মটা নেই, বাট আমাদের মধ্যে আছে যে পয়লা বৈশাখের আগে 2 দিন আমরা পাচন, তারপরে হয়েছে তিতা জাতীয় যে সবজিগুলো হয় যেমন করলা, উচ্ছে, এগুলো আমরা খাই। নিম পাতা ভাজা করে, তারপর ডালের মধ্যে আম দিয়ে এই শাক সবজি, মানে 2 দিন আমরা এই নিরামিষ খাই। তো ওই আগের দিন ওইটাই রান্না করছিলাম নিরামিষ। তো তার জন্য আমি সবজি কেটে নিয়েছি, তারপর চা করছি, চা করে চাটাও খেয়ে নিচ্ছি। যেহেতু অনেক আগের, তার জন্য তোমাদের সাথে অ্যাকুরেট আমি বলে শেয়ার করতে পারছি না। তো যতটুক পারছি ততটুকুই তোমাদেরকে বলে বলে দিচ্ছি। তো রান্না বান্না চলছে, আর এখানে আমি বাসনও ধুয়ে নিয়েছি। দেখো গ্যাসের চুলাটাকেও পরিষ্কার করব না করেছিলাম, হয়তো আমার মনে নেই এখন। যেহেতু হ্যাঁ পরিষ্কার করে নিয়েছি, দেখেই বুঝতে পারছো। তো নিরামিষ যেহেতু খাই, মানে আগের দিন সব ধোয়াধুয়ি করে তারপর কিন্তু আমি রান্না করেছিলাম। তো এখানে আমার সব কিছু কমপ্লিট। আর স্নান করে তারপর তোমাদের সাথে আবার নতুন করে কথা বলে নিচ্ছি, মানে পরদিন সকালে। তো আগের ভিডিও দেখে আমি কিন্তু মানে ওই ভয়েসগুলোকে আবার চেঞ্জ করে আবার নতুন ভয়েস ওভার দিয়েছি, না হলে তো তোমরা বুঝতেই পারবে না। যেহেতু পয়লা বৈশাখের ভিডিও, তোমরা হয়তো ভাববে যে পয়লা বৈশাখ তো এখনও আসেইনি, তাহলে পয়লা বৈশাখের ভিডিও কিভাবে হবে। তো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি নতুন করে ভয়েস ওভার দিয়েছি। তো স্নান করে এসে তোমাদের সাথে একটু কথা বলে নিয়েছিলাম, তারপর এখানে পুজো দিতে বসে গেছি। তো পুজো দিতে বসে দেখো প্রথমেই আমরা যেটা করি আমাদের বাঙালিরা, পয়লা বৈশাখ মানে একটা ঘট, তারপর ঘটের উপর একটা নারকেল আর পাতা, মানে এগুলো কিনতে পাওয়া যায় দোকানে, আমি আগের দিন কিনে এনেছিলাম। তো এখানে একটু সিঁদুর লাগিয়ে স্বস্তিক চিহ্ন দিয়ে তারপর আমি দরজায় লাগিয়ে নেব। এটা সবাই করে থাকে আমাদের মধ্যে। বিশেষ করে যাদের দোকান আছে, ব্যবসায়ী যারা, তারা দোকানে যখন পুজো দেয় এরকম মানে ঘটের মতো এরকম এগুলো দরজায় লাগিয়ে রাখে। অনেকে আবার গাড়িতেও লাগায়, তো আমি ঘরের দরজায়ও লাগিয়ে নিচ্ছি। তো এটার মধ্যে আমি ভালো করে মানে চন্দন ফুল এগুলো দিয়ে পুজো করে এই যে এখানে আমি দরজায় লাগিয়ে দিয়েছি। আর দরজাটা এত উঁচু, মানে চেয়ারে উঠে দাঁড়িয়ে তারপর লাগাতে হয়েছে। তো দেখতে অনেকটাই ভালো লাগে, তাই না? মানে পুজো দিয়ে পয়লা বৈশাখে এরকম ঘরের দরজা এরকম এগুলো লাগালে মানে খুব ভালো লাগে। যেহেতু নতুন বাড়ি তার জন্য একটু সুন্দর করে পুজোটা দিয়েছি। তো ফাঁকে ফাঁকে কিন্তু আমি মানে পুজোর ফাঁকে ফাঁকে ভিডিও যতটুক পেরেছি করেছিলাম। তো তারপর পুজো দেওয়া কমপ্লিট করে আমরা সকালবেলায় আর কিচ্ছু খাইনি, প্রসাদ খেয়েছিলাম শুধু। তা ও প্রসাদ খেয়ে তারপর এই যে গাড়িতে বসে গেছি, যাচ্ছি হচ্ছে শ্বশুর বাড়ি, ওইখানে গিয়ে রান্না বান্না করব।
তো গাড়িতে বসে আছি গাড়ির স্ট্যান্ডে গিয়ে। তো আমরা ৩ জনই আছি, তো বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে কিন্তু রান্নাবান্নাও করে নিয়েছি। তো তোমাদের সাথে লাস্টে রান্নাবান্নাটা শেয়ার করে দেব। তো এত দূরে জার্নি না, প্রায় ১.৫ ঘন্টার মতো লাগে আসতে আগরতলা থেকে মেলাঘর। তো আসার পর আর এত গরম, বুঝতেই পারছো, মানে চৈত্র মাস, বৈশাখ, মানে পয়লা বৈশাখে সময়, মানে এই সময়টায় প্রচণ্ড গরম থাকে। তো আসার পর আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো ও গেছিলো বাজারে, বাজার নিয়ে এসেছে। তারপর আমি ঘর একটু মুছে, তারপর বিছানাপত্র গুছিয়ে একটু ঘরে ধূপধুনো দিয়ে নিয়েছি। যেহেতু আগরতলায় পুজো দিয়ে এসেছি, এখানে তো আর ধূপধুনা হয়নি। তো ধূপধুনা দিয়ে তারপর আমি রান্নাবান্না করে নিয়েছি। তো এখানে আর এই যে মাংসটা করা বাকি ছিল, মাংসটা করছি। আর বাকি মানে সকালে রান্নাবান্না করে খাওয়া হয়েছে। তো এই যে মাংসটা বাকি ছিল, এটাই এখন করে নিলে তারপর কিন্তু পুরোপুরি কমপ্লিট, মানে দুপুরের জন্য। আর হয়েছে ফ্রাইড রাইস করেছিলাম। তো তোমরা সবটাই দেখতে পারবে। সকালবেলা হয়তো কিছু একটা করে খেয়েছিলাম, আমার ঠিক মনে নেই, ১ বছর আগের কথা। তো মাংসটা রান্না করে কিন্তু আমাদের মানে দুপুরের খাওয়া হয়ে যাবে। তো যেহেতু মানে এখানে রান্নাবান্না শেয়ার করছিলাম, মানে ক্যামেরাটা একটু নড়ছিল, এক হাতে ক্যামেরা নিয়ে তারপর করছিলাম। তো ফাইনালি দেখো আমাদের রান্না কমপ্লিট। আর হ্যাঁ, এটা মাটন ছিল। তো মাটন আর হয়েছে এখানে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর কি রান্না করেছি আমার নিজেরও মনে নেই, ১ বছর আগের কথা। এখানে আছে মানে কুমড় দিয়ে, বেসন দিয়ে পকোড়া হচ্ছিল, মানে দুপুরে খাওয়ার জন্য। আর ছিল এই যে ফ্রাইড রাইস। তো এই ছিল মেনু। তো ফ্রাইড রাইসটাও খুব ভালো হয়েছিল, আমার এখনও মনে আছে। আর এই যে এখানে বেসনের পকোড়াগুলো হচ্ছে, এগুলো হলে আমরা দুপুরে ভাতটা খেয়ে নেব। চলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর আমার চ্যানেলের পাশে অবশ্যই তোমরা থেকো। সবাইকে আজকের মতো টাটা।